স্ট্রং মেসেজটা আমরা এটাই দিতে চাইছি যে একটা প্রতিবাদী চাষি বলছে আর করবো না আর চাষ, দেখি তোরা কি খাস। তো চাষ যদি চাষিরা না করে তাহলে আমাদেরকে সমস্ত কিছুই ইম্পোর্টের ওপর নির্ভরশীল হতে হবে, এবং আমরা আস্তে আস্তে এমন দিন যাবে যে আমাদের নেক্সট জেনারেশন কোনোদিনও চাষ জিনিসটাই বুঝবে না, চাষের মাহাত্ম্যটাও বুঝবে না। তো আমরা আস্তে আস্তে যদি আমরা এগোই, আমরা একটু দেখি যে এখানে সত্যিকারের ঢেঁকি ছাটা চাল কিরকম তৈরি হয়, যাতে নেক্সট আমরা ওই গ্রামের থেকে মহিলাদেরকে নিয়ে এসেছি যাতে সবাই দেখতে পায় যে ঢেঁকি ছাটা চাল কিরকম ভাবে তৈরি হয়। আমরা হয়তো ইউটিউবে ভবিষ্যতে আর্কাইভ হিসেবে রয়ে যাবে এই জিনিসপত্রগুলো দেখতে পারবে না। প্যান্ডেলের বাইরে একটা বিশাল বড় বিল্ডিং ভেঙে পড়ছে এবং সেটা একটা বিশাল বড় লাঙল সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করছে, গিভিং আ মেসেজ যে কংক্রিটের জঙ্গল থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে এসে আমাদেরকে চাষের শস্য শ্যামলা চাষের জমিতে ফিরতে হবে। ডান দিকে একটা বিশাল বড় লক্ষ্মীর আপনি দেখবেন ছবি দেওয়া আছে। লক্ষ্মীকে আমরা ঘরে বন্ধ করে রাখার চেষ্টা করি, লক্ষ্মীর ঘট বা যে কোনো ভাবে। একটা তালা খোলা আছে, বাকি সবকটা তালা বন্ধ। মানে দেবী লক্ষ্মীও বেরিয়ে আসতে চাইছে, আর ভালো লাগছে না কংক্রিটের জঙ্গলে। শস্য শ্যামলা দেবী লক্ষ্মীর যখন আমরা পুজো করি, আমরা ধানের ছড়া বিভিন্ন জিনিস এলিমেন্টগুলো ইউজ করি, এগুলো লক্ষ্মীর ছড়া। আর লক্ষ্মীর ছড়া হচ্ছে লক্ষ্মীর হাতে যেটা থাকে, ওগুলো আমরা প্রত্যেকটা এলিমেন্ট আমরা প্যান্ডেলে ইউজ করেছি। যখন দুটো গরু বা লাঙল দিয়ে চাষ করা হয়, দুটো গরুর মধ্যিখানে ওই জিনিসটা লাগানো হয় যাতে গরু দুটো দুদিকে না চলে যায়। তো এই ছোট্ট এলিমেন্ট এগুলো সব আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে ব্যবহার করেছি। আমাদের এন্টায়ার প্যান্ডেলটা এটা তো মানে নর্থেও চলে আবার ইস্টেও চলে, সব অ্যাবসলিউটলি। বাঁ দিকের এই যে ভিডিও প্রজেকশনের মারফত আমরা যেটা দেখাচ্ছি, এইটাই হচ্ছে ইউরোপের একজন আর্টিস্ট। উনি হঠাৎ করে ওনার হাত থেকে পেন্টটা মাটিতে পড়ে যায় এবং তখন পেন্টটা মাটিতে এরকম ভাবে লম্বা লম্বা টেনে উনি গ্লোবালি খুব ফেমাস হয়েছেন। কিন্তু আমাদের যে গ্রামের মধ্যে এই শিল্পটা অনেক প্রাচীন দিন থেকেই আছে, সেটা কিন্তু কেউ জানে না। আমরা এই আর্কাইভটা নিজেরা ওখানে ভিডিও রেকর্ডিং করে লোকের মারফত লোককে আরো বেশি এটা জানান দিচ্ছি। বাঁ দিকে টিপিক্যালি আমরা কিভাবে ধান ছাটা হয় সেগুলো দেখিয়েছি। একটা গ্রামকে তুলে নিয়েছি, মহিলারা এখানে ধান ছাটাই করছেন, ঢেঁকি আছে, একটা গ্রাম্য বাড়ি আছে, বাড়ির সামনে ওরা ঝুড়ি যেরকম ঝুলিয়ে রাখে, একটা সাইকেল যেরকম থাকে, এই সমস্ত কিছু আমরা এখানে রেখেছি। আমাদের এন্টায়ার প্যান্ডেলটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, নন বায়োডিগ্রেডেবল, মানে টোটালি বায়োডিগ্রেডেবল, মানে কোনো নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ইউজ হয়নি। আমরা একটু যদি ছাদের দিকে ফোকাস করি, এগ্রিকালচার হ্যাজ অলসো টু ডু উইথ ইরিগেশন। তো আপনারা দুদিকে দেখবেন ধান যেরকম ছাঁটা হয়, ধানটা ছাঁটা হয়েছে আর মধ্যখান দিয়ে একটা ক্যানেল জলের স্রোত স্ট্রেট চলে গেছে মা দুর্গার কাছে। মা দুর্গার ওপরে প্রচুর ঘট আমরা লাগিয়েছি, ঘট থেকে একটা ছোট্ট করে জলের ফোঁটা নিচের যে জলাশয় আছে জলাশয়ের মধ্যে পড়বে। দেবী দুর্গার প্রতিচ্ছবি আমরা জলের মধ্যে জলের যখন ফোঁটাটা পড়বে ওটা একটু ডিসপার্স হয়ে যাবে, ডিসপার্স হয়ে যাওয়ার পর আবার ওটা সেটেল ডাউন হয়ে যাবে, মানে দেবী দুর্গা আবার ফিরে আসছেন আমাদের এখানে। এবং দেবী দুর্গাকে আমরা শস্য শ্যামলা দেবী অন্নপূর্ণা রূপে অধিষ্ঠান করেছি। পশ্চিম বা সাউথে দেবী দুর্গা খুব রুদ্র রূপে থাকে, আমরা পশ্চিমবঙ্গে দেবী দুর্গাকে উমা হিসেবে পুজো করি। তো এখানে ওই জন্য দেবী দুর্গার হাতে নিরস্ত্র, একটাও অস্ত্র নেই হাতে, এবং ডান হাতে শুধু কাস্তে আছে এবং বাঁ হাতে ধানের ছড়া আছে। তো দেবী দুর্গাও আমাদেরকে সেই মেসেজটাই দিতে চাইছে। দেবী দুর্গার প্রত্যেকটা অলঙ্করণ করা হয়েছে ধানের শীষ বুনে। প্রায় 20 জন গ্রামের থেকে লোকজন এসে এখানে বুনে প্রত্যেকটা অলঙ্করণ আমাদের এখানে চোখের সামনে বানিয়ে প্রত্যেকটা, আমরা একটু কাছে গিয়ে ব্যাপারটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। ধান যেরকম আমরা সোয়েটার বুনি, ওরকম ধানটাকে অ্যাজ আ ফিলামেন্ট ইউজ করে ধানটাকে বুনে প্রত্যেকটা অলঙ্করণ, এবং ইনফ্যাক্ট দেবীর মুকুট থেকে আরম্ভ করে কানের দুলটাও সেরকম ভাবে তৈরি করা হয়েছে। আর্টিস্ট হচ্ছে রাজু সরকার, আর আমাদের আবাহ সঙ্গীত লোপামুদ্রা মিত্র গেয়েছে। স্বপ্না চক্রবর্তীর বহু পুরনো এই গানটা। কত বাজেট আছে এই পুজোতে? বাজেট अराउंड 30 लाख। আমরা এই দিকে बहुत अच्छा कॉन्सेप्ट था, अंदर जो एम्बियंस बनाया हुआ है लाइट का वो बहुत ही अच्छा लगा मुझे। और ये जो कॉन्सेप्ट है ये रविंद्रनाथ टैगोर का किसी बुक के ऊपर है, जो स्टोरी को अच्छा से डिपिक्ट किया उन्होंने कि कैसे माँ दुर्गा सबको सेव करती हैं जो टॉर्चर्ड लेबर्स हैं। नमस्ते,
आज आप सबको दुर्गा पूजा की हार्दिक बधाई। आज हमारे लॉन्स ग्रुप डिस्ट्रिक्ट 332B2 से वे शारद सम्मान और विजय प्रोग्राम का जो कार्यक्रम स्टार्ट हुआ है, हम त्रिधारा पूजा पंडाल से स्टार्ट कर रहे हैं। हमारे डिस्ट्रिक्ट गवर्नर विजय जोधानी ने अपनी पूरी टीम के संग फ्लैग होस्टिंग करके हर साल की तरह खूब भारी संख्या में पैनलिस्ट लेकर के हमारे कलकत्ता के डिफरेंट पंडाल्स में हम घूमेंगे और वहाँ से जितने भी अच्छे पूजा की मूर्तियाँ डिफरेंट कैटेगरी से निकाल के उसका निर्णय लिया जाएगा। फिर जो हमारे विजयादशमी का प्रोग्राम होगा शारद सम्मान, उसमें हम सबको पुरस्कृत करेंगे। नमस्ते, धन्यवाद। আজকে এই যে চেতনা আগ্রানি যে পুজো উদ্বোধন হয়েছে, তারপর যে ভিড় দেখতে পেয়েছে, কি বলবেন? না, আমরা আশাবাদী ছিলাম এটাই যে ভিড় একটা হবে, কেননা এই ধর্মীয় মেলবন্ধন যা চেতলা অগ্রণী ক্লাব দেখিয়ে দিয়েছে, একদিকে মসজিদ, আরেকদিকে মা গঙ্গার আরতি, আরেকদিকে দূষণ, যে ধর্মীয় দূষণকে আমরা তুলে ধরেছি, সেই দূষণকে আমরা এখানে দেখিয়েছি যে মন্দিরের যেরকম গঙ্গা তীরে মন্দির রয়েছে, ঠিক সেরকমভাবে গঙ্গা তীরে কারখানা করে উঠেছে। আবার এই গঙ্গা তীরেই আমরা প্রতিমা নিরঞ্জন করছি, সেই নিরঞ্জন করার পর প্রতিমার কাঠামো আমরা ফেলে রেখে দিচ্ছি, যেখানে মা গঙ্গা দূষিত হচ্ছেন। কলকারখানার যত আবর্জনা রয়েছে, সেই আবর্জনা সোয়ারেজের মাধ্যমে মা গঙ্গার সাথে মিশে পড়েছে, এভাবে দূষণ হয়েছে। সেই দূষণকে কিভাবে আমরা দূষণ থেকে প্রোটেক্ট করতে পারি সেটাও আমরা দেখিয়েছি। এবং ভেতরে মণ্ডপে আমরা অসংখ্য প্রদীপ দেখিয়েছি, যেই প্রদীপটা আরতির মতো নৃত্য করে বেড়াচ্ছে এবং সেখানে সমস্ত দেবদেবী, যেখানে মা দেবী দুর্গাকে অস্ত্র প্রদান করেছিলেন, তারাও আরতিতে নৃত্য করে রয়েছেন। এবং ভক্তবৃন্দ যারা মাকে দর্শন করতে যাচ্ছেন, তারাও যেন দর্পণের মধ্যে বিভিন্ন দর্পণ রাখা আছে, সেই দর্পণের মধ্যে নিজেদের প্রতিচ্ছবি যেন প্রস্ফুটিত হচ্ছে, যে ভক্ত এবং ভগবান সবাই যেন আরতি নৃত্যে মেতে উঠেছেন। তাই আমরা বলতে চাইছি, ভক্ত ছাড়া ভগবান নয়, অতএব ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করছেন। এবং ভক্ত ভগবান মিলে ভক্তের মধ্যে যখন দেবত্ব বোধ আসবে, সেই সচেতনতা বোধ আসবে, তখনই কিন্তু আমরা একটা মনুষ্যত্ব বোধ পাবো যে দূষণ থেকে কিভাবে মা গঙ্গাকে রক্ষা করতে পারি। এইভাবেই আমরা আমাদের ভাবনা ভেবেছি। এই যে পুজো হয়েছে, কি কত বাজেটে পুজো আছে? 32 বছরের পুজো 32 বছর পদার্পণ করলাম আমরা। কত বাজেটে আছে এটা? 60 লাখ টাকার বাজেট। কতদিন লেগেছে এটাকে তৈরি করতে? এটা আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি। আর এই পুজো যে এতজন লোক আসছে, তাহলে উনি কি দশমী অবধি দেখতে পারবে কি তারপরেও? না, আমাদের ইচ্ছা আছে আমরা দশমী অবধি খোলা রাখবো এবং মায়ের নিরঞ্জন হওয়ার পর আমাদের কালী পুজো এখানে হয়। এবং আমরা চাই যে এই পূজা মণ্ডপ আমাদের কালী পুজো এরকম থাকবে, আমরা নতুন কিছু আর বানাবো না, এখানেই আমরা কালী পুজো করবো এবং দর্শকদের জন্য কালী পুজোতেও আমরা এই মণ্ডপ খুলে রেখে দেবো। কি বলবেন মানুষজনকে, কি সন্দেশ দেবেন? মানুষরা আসছেন এবং তারা সত্যি বলছি, তারা একটা বার্তা নিয়ে যাচ্ছেন। আমরা যেরকম দূষণ একটা নেগেটিভ শব্দ, দূষণ দেখছেন, দূষণের প্রতিকারটা দেখছেন, এবং তারপরেও কিন্তু মানুষ একটা আশা নিয়ে যাচ্ছেন, একটা বার্তা নিয়ে যাচ্ছেন যে আমরা এককভাবে যখন দূষণ হয় না, এককভাবে দূষণকে রোধ করাও যায় না। তাই আমরা সবাই মিলে, মানুষও তাই আমাদের সাথে কাঁধে কাঁধ মেলাবে। সুরুচি সঙ্গের এবারের ভাবনা পুরানো সেই দিনের কথা। একটি কথা যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগে এই কথাটা মনে করেই হয়তো লিখে গেছিলেন যে আমরা হয়তো একটা সময় আমাদের উৎসকে ভুলে যাব, আমাদের রুটকে ভুলে যাব, আমাদের উৎসকে ভুলে যাব। যেখান থেকে আমরা পথ চলা শুরু করেছিলাম, সেটা হাতের একটা টেলিফোন হোক, সাদা কালো, বা আমাদের সাদা কালো জীবন, সেখান থেকে আমরা এগিয়ে চলেছি অগ্রগতির দিকে, কিন্তু পেছনে ফেলে এসেছি একসময় ব্যবহার করা আমাদের উৎসকে। যদি তাদের মধ্যেও প্রাণের সঞ্চার হতো, তারাও বোধহয় অপমানিত বোধ করতো, কারণ তাদেরও সমান অধিকার আছে জীবনের সাথে এগিয়ে চলা। আমরা যাদেরকে আমরা স্ক্র্যাপ বলি, যেগুলোকে আমরা স্ক্র্যাপ বলে থাকি, সেগুলোই একসময় আমাদের কাছে খুব কাছের, খুব আদরের ছিল। যত দিন গেছে, যত দিন এগিয়েছে, তত আমরা এদেরকে অনাদরে ধুলো ময়লায় ফেলে রেখেছি। তাই আজকে আমরা তাদের সকলকে নিয়ে উৎসবে মেতেছি, যেন তারাই বলছে পুরানো সেই দিনের কথার ইতিবৃত্তি। এবং আপনারা যদি সামনের দিকে দেখেন, একটি উঁচু নগরী, যেখানে উঁচু উঁচু বাড়ি আছে, সেখানে মানুষের কিছু অ্যাবস্ট্রাক্ট ফর্ম আছে। সেই ফর্ম বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে চলার স্বার্থে এই উঁচু বাড়ির দিকে অগ্রগতির স্বার্থে তাকিয়ে আছে, কিন্তু তাদের মাথার পেছনটা রয়েছে এই ফেলে আসা উৎসতে,
যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এটাই আমাদের জীবনের তরি, এবং মানুষের এই জীবন স্রোতে এই জীবন তরি আমাদের উৎসদের নিয়ে এগিয়ে চলেছে। এখানে দেখুন গাড়ির ভাঙা যন্ত্র দিয়ে আমরা রোবট বানিয়েছি, যে রোবট আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। মোবাইল ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, রোবটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছি আমরা। আপনি রোবটকে প্রশ্ন করুন, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরীকে, সে যত উত্তর তার কাছে আছে সে দেবে। আপনি আমাদের জিজ্ঞেস করুন, আমরা দুটো তিনটে উত্তর দেওয়ার পর হোঁচট খাবো। তাই আমাদের কল, দিস ইজ দ্য কল অফ দ্য আওয়ার। সোর্সকে মনে রাখতে হবে, উৎসকে মনে রাখতে হবে। তাই আমরা আমাদের উৎস, আমাদের রুটকে নিয়ে এবার আমাদের পুজোয় নেমেছি। এই কনসেপ্ট ক্রিয়েটিভিটি কার আছে? এই আমাদের এবারের ভাবনা গৌরাঙ্গ কুইলা। কতদিনে লেগেছে এই প্রজেক্ট তৈরি করতে? মোটামুটি দেখুন, ইনহাউস একটা ব্যাকগ্রাউন্ডে একটা কাজ সবসময় সুরুচির চলে। মোটামুটি ইনস্টলেশন পার্ট যদি চিন্তা করেন, বাঁশের স্ট্রাকচার টু ফিনিশ, একটা 55-60 দিনের একটা এফার্ট। কত এরিয়াতে আছে এটা? এটা আমাদের মূলত 10,000 স্কোয়ার ফিট এরিয়া আছে। কত বাজেট? অ্যাপ্রক্স 40 lakhs। আপনি কি ভাবছেন মানুষজন কত আসবে, কতদিন অবধি এখানে আসতে পারে দেখতে জন্য? মানুষজন সুরুচি যতদিন খুলে রাখবেন, মানুষজন সুরুচি ততদিন আসবে। সুরুচি আবেগ, মানুষই সুরুচিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যখন কলকাতা শহর ফাঁকা, সুরুচিতে মানুষের জীবনের তরি বেয়ে চলেছে। এটাই তো আমাদের প্রাপ্তি। আপনারাও এসছেন, এতজন মানুষ, আপনারাও অভিবাদন জানালেন, তাই উত্তর ভালোবাসা আপনাদের থেকে ইতিমধ্যে পেয়েছি আমরা। মানুষজনকে কি সন্দেশ দেবেন? সরি, মানুষজনকে কি মেসেজ দেবেন? হ্যাঁ, মানুষকে মেসেজ দেব একটাই, যে আমরা যে কারণে এই পুজোয় নেমেছি, আমাদের উৎসকে পুজো করার পুজোয়, আমাদের রুট যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আমাদের নারী যেখান থেকে আমাদের বায়োলজিক্যালি সৃষ্টি হয়েছে, সে আমাদের বাবা মা হোক, আমাদের ব্যবহৃত কোনো দ্রব্য হোক, তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে সাথে নিয়ে চলতে হবে। আপনার নাম? আমার নাম সৌম্য সরকার, ক্লাবের সম্পাদক। থ্যাংক ইউ। आज ये जो लायंस क्लब कलकत्ता ने डिस्ट्रिक्ट 322 B2 के द्वारा जो ये शरद सम्मान किया है, इस पे क्या कहेंगे आप? ये हम लोगों की बहुत बड़ी बंगाल के कल्चर के हिसाब से बहुत सालों से हम ये शारदीय सम्मान करते आ रहे हैं। हम लोगों को 300 से ऊपर दुर्गा पूजा के रजिस्ट्रेशन प्राप्त होते हैं। हम लोग की अलग अलग विभिन्न कैटेगरी में नॉमिनेट करते हैं हम लोग सभी पूजा को, माता की मूर्ति के हिसाब से, डेकोरेशन के हिसाब से, थीम के हिसाब से। हम लोगों की पूरी ज्यूरी टीम रहती है, हमारे जज हैं, मेंबर है, स्पॉन्सर टीम है। हम लोग हर जगह विजिट करते हैं पंडाल में। हर पंडाल में तो जाना पॉसिबल नहीं हो पाता, जितने हम लोगों के पास रजिस्ट्रेशन आते हैं हम लोग पहले फर्स्ट राउंड में उसे इवेल्युएट करते हैं। फिर जो इस साल की थीम के हिसाब से हम लोगों को लगता है कि यहाँ विजिट करना चाहिए, हम लोग तकरीबन 80 से 100 पूजा पंडाल 3 से 4 दिन में कंटिन्यू विजिट करते हैं। वहाँ हम लोग की जज की टीम पूरी साथ में रहती है। ये पूरी इवैल्यूएशन सीट हम लोग लेकर रखते हैं, जिसमें कि पूरा मार्किंग सिस्टम है। सभी जो हमारे जज हैं, पैनलिस्ट टीम है, आपस में बात करके डेकोरेशन, थीम, मूर्ति के हिसाब से पूरा पॉइंट देते हैं। तो और उम्मीद करते हैं कि लायंस क्लब की तरफ से हम लोग अपने तरफ से जो भी यहाँ के कलाकार हैं, संस्था है, इतना सालों भर ये दुर्गा पूजा के लिए मेहनत करते रहते हैं, तो उसमें लायंस क्लब की तरफ से अपना ये कुछ नहीं, एक ऑनर और रिस्पेक्ट की चीज़ है, कल्चर की चीज़ है। तो हम लोग अपनी तरफ से इन्हें जितना सम्मान हो सकता है देने की कोशिश करते हैं, और इन्हें बहुत बहुत धन्यवाद देते हैं जो इन लोग इतना मेहनत करके इतनी अलग अलग थीम में पूजा बनाते हैं। अभी हम लोगों की टीम निकली हुई है, पूरी ज्यूरी टीम। हम लोग रात भर पूरे डिफरेंट एरिया में अलग अलग पंडाल में जाएंगे। हम लोग का ये प्रोग्राम 3 रात 4 रात कंटिन्यू चलेगा। उसके बाद हम लोग पूरी जज की टीम बैठकर, ज्यूरी टीम बैठकर सारे पॉइंट इवेल्युएट करके विनर अपनी हम लोगों की डिस्ट्रिक्ट की विजया सम्मेलनी का प्रोग्राम होता है, वहाँ हम लोग पूजा कमेटी के रिप्रेजेंटेटिव को बुलाते हैं और अपने लायंस के प्लेटफॉर्म पे उन्हें ऑनर करते हैं। थैंक यू। रोशन ट्रोलिया, कैबिनेट सेक्रेटरी, डिस्ट्रिक्ट 322 B2। আপনার প্যান্ডেলে এসেছে, তো কি বলবেন? বলবো বলতে খুবই ভালো লাগছে যে এখানে আমাদের এখানে এসেছেন ওনারা, দেখছেন, ওনারা বলছেন যে ভালো লাগছে, এবং এটাই আমরা শুনতে চাই। আমাদের কাছে ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা সত্যিই ম্যাটার করে না,
পেলে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের আনন্দ লাগে যখন কেউ এসে আমাদের মায়ের সামনে দাঁড়িয়ে বলে যে সত্যি মাকে দেখে মনটা ভরে গেল। এটাই আমাদের বরাবরের উদ্দেশ্য, যেন মাকে দেখে মন ভরে যায়, আর সেটা যখন শুনি সত্যিই খুব ভালো লাগে। আপনার কি থিম পূজা করেছেন? আমাদের থিম হচ্ছে আরশি নগর, যেটা আমরা বলতে চাইছি যে আয়না দিয়ে পুরোটা সাজানো। আরশি মানে আয়না। তো আমরা বলতে এটাই চাই যে আমাদের ঝাঁ চকচকে সমাজ জীবনের যে জাঁক জমক জৌলুস এবং বিলাসিতার মধ্যে দিয়ে চলতে চলতে তখন যেন আমরা নিজের সঙ্গে নিজেই চলতে ভুলে গেছি। আয়নায় হয়তো আমরা অহরহ নিজেকে দেখছি, কিন্তু কি দেখছি? শুধুই আমাদের বাইরের রূপ, কিন্তু আমাদের ভেতরটা আর দেখা হয় না। তাই এবছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৪তম বর্ষের নিবেদন হচ্ছে আরশি নগর, নিজের ভেতর নিজেকে দেখা, যাতে আমরা ভেতরটা দেখতে পারি, এবং সেটা দেখানোর জন্য আমাদের মা রয়েছে। মা আমাদেরকে আমাদের ভেতরটা দেখাতে সাহায্য করে। কত বাজেটে এটা পূজা আছে? বাজেটটা তো ওইভাবে আমরা ডিসক্লোজ করি না, সেটা তো আমাদের সেক্রেটারি। 10 লাখ, 7 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 10 কোটি? না, অত না, ওটা আমরা ঠিক সেক্রেটারি। থ্যাংক ইউ। मैं विजय कुमार जुदानी, डिस्ट्रिक्ट गवर्नर हमारे लाइन्स डिस्ट्रिक्ट K22 के। आज हम लोग जो पूजा परिक्रमा कम सरस सामान का प्रोग्राम करते हैं कि हमारे जितने भी पूजा पंडाल यहाँ बंगाल में बनती है, उन सब पूजा पंडालों को हम लोग एक नई दिशा देने के लिए उनको हम लोग उत्साहित और प्रोत्साहित करते हैं एक अवार्ड देने का। हम पूरे जितने हम लोग के सर्किल में आते हैं, हम उतना घूमते हैं और उन्हें देखते हैं, उसकी परीक्षा देख के हम लोग उन्हें एवोल्यूशन करके बताते हैं कि आपकी पूजा कितनी सक्सेस रही और किससे कितनी ज़्यादा अच्छी रही। तो यहाँ हम लोग सम्मेलन 19 अक्टूबर को हम लोग अपने सरस सम्मान अवार्ड करेंगे, जो हमारे खुद के चिल्ड्रन पार्क में होगा। तो उसके लिए मैं तहे दिल से पूजा कमेटी को धन्यवाद देता हूँ इतने बड़े प्रोग्राम करने के लिए। थैंक यू सो मच। तो लगभग आप लोग कितने पूजा पंडाल घूमने का? हम लोग का कम से कम 60 पूजा पंडाल का प्रोग्राम घूमने का है। उसमें से हम लोगों को सिलेक्शन जो हम लोग करेंगे वो 45 कम से कम पूजा कमेटी का करेंगे। उसमें जो भी फर्स्ट सेकंड थर्ड आएंगे 19 अक्टूबर को सरस सम्मान अवार्ड होगा, उसके उनको हम लोग अवार्ड देंगे। ये हम लोग की परंपरा आज 20 साल से चलती हुई आ रही है। इसमें कोई कैश स्पॉन्सर्स भी है क्या? नहीं, इसमें कोई कैश स्पॉन्सर, हम लोग ट्रॉफी वाइज देते हैं, बड़ी ट्रॉफी छोटी ट्रॉफी फर्स्ट सेकंड थर्ड के हिसाब से। और बाकी कंसोलेशन प्राइजेस सबको दिए जाते हैं जिस सर्टिफिकेट के माध्यम से उन्होंने इतना बढ़िया काम किया, जो कि हमारे आज की डेट में जिस पूजा कमेटी में जाते हैं तो उन्हें कहता है कि लायंस B2 की तरफ से ये प्रोग्राम होता है। उन्हें हमेशा हमें प्रोत्साहित किया है और उन्हें हमेशा हमारा सपोर्ट भी मिला है। और जो आप लोग चॉइस करते हैं, किस बेसिस पे चॉइस करते हैं? बेस्ट पूजा पंडाल या बेस्ट ठाकुर या बेस्ट? ये जो बेस्ट है हमारी जूरी आज जो निकली वो पैनलिस्ट के हिसाब में निकली हुई। आप देखेंगे यहाँ पे 8 जन की निकली हुई है। आज हम लोग साउथ के लिए भ्रमण कर रहे हैं। 8 पैनलिस्ट के अंदर में सबकी अपनी अपनी क्राइटेरिया, जिनकी एक पैनल लिस्ट दी हुई है कि कहाँ उनको क्या बढ़िया लगा। उस हिसाब से जो एवरेज जिनकी बढ़िया मार्किंग आएगी उस हिसाब से जूस में करते हैं। इन्वायरमेंट के ऊपर में है, पूजा पंडाल के ऊपर में है, उनकी मूर्ति की चित्रकारी के ऊपर में, उनके थीम क्या क्या होते हैं, उन सबको देख के हम लोग उसके ऊपर एवोल्यूशन करते हैं और जो फर्स्ट सेकंड थर्ड आता है उन्हें हम प्राइज डिस्ट्रीब्यूट करते हैं। कितने लोग के समूह में आप लोग निकले हैं? अभी हम लोग 35 जन के समूह में निकले हैं, उसमें 8 हम लोग के पैनलिस्ट है। बाकी हमारे जितने भी क्लब है जो आज साउथ के लिए पार्टिसिपेट कर रही हैं, उनके 2-2 मेंबर करके एवरेज में यहाँ पे निकले हैं। कल नॉर्थ, उसका सेंट्रल में हम लोग 3 दिन का प्रोग्राम हम लोग सरस सम्मान के लिए कर रहे हैं। শারদ সম্মান 24-25 ডিস্ট্রিক্ট K22B2 লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের শারদ সম্মান চলছে। আজকে প্রথম দিন। আমরা আজ সাউথের কিছু কিছু বিশিষ্ট ঠাকুর পরিদর্শন করছি, তার মধ্যে এই পুজো প্যান্ডেলটি আমরা পরিদর্শনে এসেছি। খুব ভালো লাগছে আর সুন্দর একটা অ্যাটমসফিয়ার। যদিও একটা ঘটনা ঘটে গেছে আমাদের স্টেটে, কিন্তু তবুও মা দুর্গা আসছেন কিছু ভালো বার্তা নিয়ে আসছেন, কারণ মা সবসময় আমাদের ঝুলিতে আনন্দ, শান্তি এবং উন্মাদনা এবং ভালো ভালো জিনিস নিয়ে আসেন, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কেমন লাগছে এই যে লায়ন্স সাথে ঘুরছেন পুজো প্যান্ডেল? খুবই ভালো লাগছে। এটা আমাদের একটা মানে কি বলবো, একটা সিগনেচার প্রজেক্ট ডিস্ট্রিক্টে। এটা প্রত্যেক বছরই হয়, এবারও হচ্ছে। বিশিষ্ট পুজো পরিদর্শন এবং এতে আমাদের পিআরও হয়। লায়ন্স ক্লাব কি, কেন, কিভাবে সেই ব্যাপারগুলো জানা যায়। আর মা দুর্গাকে পরিদর্শন করার জন্য ওয়েস্ট বেঙ্গলবাসীরা উন্মুখ হয়ে থাকে কি কখন মা আসবেন এবং কখন আমরা এই ছুটিটা পালন করব মায়ের সাথে, মায়ের সঙ্গে হেসে খেলে এবং আনন্দ করে আনন্দে ভরিয়ে উঠুক এই পৃথিবী এবং
এই পৃথিবী থেকে শান্তিটাই যেন থাকে, এইটুকুই বার্তা দেবো। আমার নাম স্বাতি গোস্বামী, আমি ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর 1, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট 322B2। सर एक फोटो। नमस्कार, दुर्गा पूजा का सबको हार्दिक बधाई। हम लोग लायंस क्लब विवा का तरफ से शारद सम्मान दे रहे हैं। हम लोग अभी पहुंचे हैं श्रीधरा स्पोर्टिंग क्लब पे। आप देख ही रहे हो कितना बढ़िया एक पूजा बना है श्रीधरा स्पोर्टिंग क्लब। हमारा साथ है फेमस डायरेक्टर मिस्टर इंद्रनील बैनर्जी। आप भी कुछ बोलिए सर। बहुत ही बढ़िया है। त्रिधारा तो मेरा बोल सकते हो कि भोजपुर से लेके त्रिधारा एकदम नज़दीकी है मेरे लिए, क्योंकि हर साल फ्रेंड्स के साथ मैं देखता हूँ। त्रिधारा इज़ वेरी स्पेशल फॉर मी बिकॉज द वे दे क्रिएट द आर्ट, द क्रेजी, you can see it's not even Panchami, and see the craze of the people. It's not as a judge I'm speaking. Even the club owners don't know me, but still I'm saying because the way, the pattern, जो वो लोग करते हैं हर साल, each and everything is very special. Especially the lighting, the charisma, the ethic is very special. एंड बहुत अच्छा बड़ा पैंडल दिखने को मिलेगा। तो आगे और भी हम लोगों के लिए और भी चमक है, तो हमारे साथ बने रहिए। लायंस क्लब विवा शारद सम्मान। आप देख रहे थे ये त्रिधारा पैंडल का नज़ारा। सही है भैया, भाई सही है।